যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি কুলতলির গরানকাঠিতে বিক্ষোভ, গ্রামবাসীদের বিক্ষোভে প্রবল উত্তেজনা। গ্রামবাসীরা তারাও মিছিল করছিলেন। একটু আগে মহিলাদের নেতৃত্বে এই মিছিল এগিয়ে যাচ্ছিল থানার দিকে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কুলতলির গরানকাঠিতে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। কি চলছে সেখানে অর্পণ মণ্ডল আরো বিস্তারিত জানাতে পারবেন। অর্পণ, একদমই দেখো, গরানকাঠি মোড়ে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়লেন। রাস্তার উপরে ইট কাঠ এবং কাঠের গুঁড়ি ফেলে তারা বিক্ষোভে সামিল হয়েছেন, রাস্তা অবরোধ করেছেন। তুমি দেখতেই পাচ্ছ যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে সেখানে কিন্তু মানুষের বিক্ষোভ আবার সেই গতকালের মতো বিক্ষোভ আছড়ে পড়ল এই গরানকাঠি মোড়ে। কিছু মোড়ে মহিষমারি এবং তারপরেই এই যে দফায় দফায় গতকাল দেখা গিয়েছিল বিক্ষোভ, আজও সেই একইভাবে সেই বিক্ষোভের ছবি দেখা পড়ল। সকাল থেকে দেখা যাচ্ছিল যে একের পর এক যে মহিলারা গ্রাম থেকে বেরোচ্ছেন, তারা যাচ্ছেন গ্রামের থেকে গিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। জয়নগর থানাতে গিয়েছেন, তেমনই রাস্তার উপরে বসে গরানকাঠি মোড়ে আবারও পুলিশের বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দিয়ে তারা বিক্ষোভে সামিল হলেন। যদিও একটি অ্যাম্বুলেন্স এসে সেই অ্যাম্বুলেন্সকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং মহিলারা তারা এসে এই রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। এই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্স এসছে এবং সেই অ্যাম্বুলেন্সকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। শুধুমাত্র জরুরি পরিষেবা যারা রয়েছে, যেমন অ্যাম্বুলেন্স এবং ওষুধের গাড়ি, এই দুটিকে ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর বাইরে কোনো গাড়ি ছাড় দেওয়া হচ্ছে না। পুলিশের তরফ থেকে সেখানে বিশাল ফোর্স ডিপ্লয় করা হয়েছে, কিন্তু পুলিশের তরফ থেকে ফোর্স ডিপ্লয় করা হলেও কিন্তু তারা কোনো রকম তারা এই অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন আমরা লক্ষ্য করলাম না। এবং মহিলারা তুমি দেখতেই পেলে আবারও সেই রাস্তায় বসে অবরোধ শুরু করলেন এবং তারা অবরোধ শুরু করেছেন। তাদের একটাই বক্তব্য, জাস্টিস চাই কি, এবং তারা চাইছেন পুলিশের বিরুদ্ধে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। পুলিশকে তারা এই শিশুর মৃত্যুর পর যে ঘটনা ঘটেছে তার জাস্টিস চেয়ে তারা ধর্ষণদের ফাঁসির দাবি জানাচ্ছেন এবং সেই ফাঁসির দাবি নিয়ে তারা রাস্তায় বসেছেন এবং স্লোগান চলছে, তুমি শুনতেই পাচ্ছ। এবং এই আবার সকাল থেকে যে অবস্থান বিক্ষোভ চলছিল রাস্তায় কিন্তু স্বাভাবিক হচ্ছে এবং সেই স্বাভাবিক পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে বদলে গেল। আমরা দক্ষিণ বারাসাত যাওয়ার যে মেন রাস্তা, সেই মেন রাস্তা তারা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন। এই সারা বাংলা জুড়ে এবং সারা দেশ জুড়ে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে কোলের শিশুকে এবং যে আমাদের মহিলাদের সঙ্গে একটু কথা বলা যাবে অর্পণ? করে এই শিশু হত্যায় যারা অভিযুক্ত তাদের বিচার চাইছেন, তাদের বিচার চেয়ে তারা আবার রাস্তা অবরোধে সামিল হলেন। সকাল থেকে কিছুটা হলেও স্বাভাবিক পরিস্থিতি চলছিল এবং স্বাভাবিক পরিস্থিতির দিকে যাওয়ার যা পরিস্থিতি সামিল। মূলত কি দাবি? গতকাল থেকে তো বিক্ষোভ হয়েছিল, স্বাভাবিক হয়েছিল জনজীবন, আবার বিক্ষোভ কেন? মুখ্যমন্ত্রী প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে উৎসব করার কথা বলে ফিতে কাটছেন, আর এই কৃপাখালীর এই ছোট্ট মেয়েটা, চতুর্থ শ্রেণীর মেয়েটা, নিষ্পাপ নাবালিকার মেয়েটার লাশ কাটা। কুলতলির গরানকাঠিতে বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখছেন। গ্রামবাসীদের বিক্ষোভে প্রবল উত্তেজনা। মহিলারা, গ্রামবাসীরা তারাই মিছিলে নেতৃত্ব দিয়ে এগিয়ে চলছিলেন। এই মুহূর্তে তারা রাস্তা অবরোধ করেছেন, অবস্থানে বসেছেন, তারা বিচারের দাবি করছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গ্রামবাসীদের বিক্ষোভে প্রবল উত্তেজনা গরানকাঠিতে। যারা এই ঘটনায় জড়িত তাদের শাস্তির দাবি করছেন তারা পদক্ষেপ দেখাচ্ছে। ছড়ি গ্রামের মহিলারা তারা এসেছেন, তারা পথে বসেছেন। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। ছেলে নেতৃত্ব দিচ্ছেন সেই মহিলাদের সঙ্গে যদি অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন, যদি কথা বলা সম্ভব হয়। শিশু ধর্ষণের বিচারে তারা ফাঁসি চাইছেন এবং গ্রামের মহিলারা কাতায় বসে পরিস্থিতির উপরে নজর রেখেছেন। এখনো পর্যন্ত এই ঘটনায় যে মুভমেন্টগুলো দেখা গিয়েছে সেখানে পুলিশ সদা পালন করেছে, বিক্ষোভে সামিল হলেন। সেখানে কিন্তু পুলিশ এলেও কিন্তু সেই রকমভাবে তাদের কোনো সেইভাবে তারা এই রাস্তা অবরোধ তোলার দিকে তারা কিন্তু এগোননি। তারা দাঁড়িয়ে দূর থেকে দেখছেন এবং এই
যে শিশু তার আজকে ময়নাতদন্ত হবে কিনা হাইকোর্টে যেমন তার শুনানি চলছে, পাশাপাশি এই যে মহিলারা তারা সেখানে পথে বসে বিক্ষোভ দেখাচ্ছেন। কিছুক্ষণ আগে এই মহিলাদের মিছিলের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। রাস্তায় বসে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। গরানকাটি কুলতলিতে গ্রামবাসীদের বিক্ষোভে প্রবল উত্তেজনা। জয়নগরে নির্যাতন, খুন, ক্লাস 4 এর পড়ুয়ার মৃত্যু, তারপরেই ফুঁসে উঠছে গোটা জয়নগর। কুলতলির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গরানকাটিতে তারা পথ অবরোধ করছেন, রাস্তায় গাছের গুড়ি ফেলে, কাঠ ফেলে আমরা দেখতে পাচ্ছি সেখানে তারা কাঠের ভাঙা অংশ, বড় ভাঙা অংশ ফেলে তারা রাস্তা অবরোধ করছেন। অর্পণ মণ্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, এই ছবিটা আমরা যা দেখতে পাচ্ছি, এখানে প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছেন প্রতিবাদে মহিলারাই, একটু কথা বলো। হচ্ছে একটা বিচার হয়ে উঠছে না, কবে হাইকোর্টের বিচার ক্যান্সেল হলো, এই ধর্ষণ তুলে দিয়ে আমাদের হাতে আমরা বিচার করে নেবো। আপনি ফাঁসির দাবি তো ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, আমরা চাই না ও বিচার করুক, বিচার আমরা করবো, আমরা চাই এই বিচার চাই। কি চাইছেন আপনারা? আমরা ফাঁসি চাইছি, ধর্ষকের ফাঁসি চাইছি। আমাদের বাচ্চা আমাদের বলে তুলে দি, আর ওই সামনে আমাদের হাতে তুলে দিতে হবে, আমরা মারবো। একযোগে যে মহিলারা রয়েছেন তারা একযোগে দোষীর ফাঁসির দাবি রাখছেন এবং সে নতুন করে উত্তেজনা কৃপাখালী এলাকায় আবার নতুন করে উত্তেজনা শুরু হলো এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকার মহিলারা। বিশেষ করে মহিলাদের লক্ষ্য করা যাচ্ছে, তার সঙ্গে অবশ্যই পিছনে পুলিশরা রয়েছেন। রাস্তা অবরোধ করে দোষীর কঠোর শাস্তি, ফাঁসির দাবি নিয়ে তারা রাস্তা অবরোধ করলেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি টিম তারাও কিন্তু এসছেন, এখানে এসে তারা দাঁড়িয়ে রয়েছেন। এসডিপিও ক্যানিংয়ের নেতৃত্বে একটি পুলিশ টিম তারা এসছেন, তারা এসে এই পুরো গোটা বিষয়ের উপরে তারা নজর রাখছেন। ছবি আমরা দেখছি যেখানে জয়নগরের গরানকাঠি, সেই গরানকাঠিতে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। তারা পথে বসে, রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি চাই, এমনটাই বলছেন তারা তাদের প্রতিবাদ থেকে। বিশাল পুলিশও মোতায়েন করা হয়েছে ঠিক উল্টো দিকে। রাস্তা অবরোধ করছেন তারা, রাস্তায় গাছের গুড়ি ফেলে, কাঠের বড় টুকরো অংশ ফেলে তারা প্রতিবাদ দেখাচ্ছে। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন জয়নগরের গরানকাঠি থেকে সরাসরি। গ্রামবাসীদের বিক্ষোভে প্রবল উত্তেজনা। কুলতলি জয়নগরের এই গরানকাঠি থেকেও জাস্টিসের স্লোগান তুলছেন গ্রামবাসীরা। মহিলাদের নেতৃত্বে যে প্রতিবাদ, সেখানে তারা জাস্টিস স্লোগান তুলছে।